বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই লাস্ট কয়েক বছরে কন্টিনিউয়াসলি সেলিং করছে। তার এগেনস্টে এরকম পাঁচখানা হাই কোয়ালিটি কোম্পানি, যে কোম্পানিগুলোতে এফআইআই শুধু লেটেস্ট কোয়ার্টারেই নয়, লাস্ট 4-5টা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে। এরকমই পাঁচখানা কোয়ালিটি কোম্পানি এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। এবং সবার আগেই বলে দিচ্ছি, যদিও এই পাঁচটা কোম্পানির মধ্যে কোনো কোম্পানিতেই আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন থাকছে না, তারপরেও এই প্রত্যেকটা কোম্পানি সিলেকশনের সময় আমি মেইন 3 থেকে 4টে পয়েন্টস দেখে কোম্পানিগুলোকে সিলেকশন করেছি। সবার প্রথমে এই কোম্পানিগুলো নিজের নিজের ইন্ডাস্ট্রিতে একটা হাই গ্রোথের অপরচুনিটি থাকতে হবে এবং তার সাথে ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে কোম্পানিগুলোতে একটু বেটার গ্রোথের অপরচুনিটিও থাকতে হবে। মানে কোম্পানির ভেতরে লেটেস্ট কিছু ডেভেলপমেন্টও চলছে এবং তার সাথে ওভারঅল ইন্ডাস্ট্রিতেও নিয়ার ফিউচারে গ্রোথের আউটলুক রয়েছে। তার সাথে অবশ্যই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন যেন রিজনেবল পজিশনে থাকে, যাতে নিয়ার ফিউচারে কোম্পানিগুলোতে পিই এক্সপেনশন এবং ইপিএস গ্রোথ দুটোর কারণেই শেয়ার প্রাইসের অ্যাপ্রিসিয়েশনের চান্সেস থাকতে পারে। এই পয়েন্টসগুলো মাথায় রেখে কিছু কোম্পানি আপনাদের সাথে ডিসকাস করতে চলেছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে চান, মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে প্রত্যেক মাসে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে কম্পালসারি একটি করে আপনার মনের সমস্ত ডাউটকে আমার সাথে ক্লিয়ার করার ওপেন প্ল্যাটফর্মের আপনি গুগল মিটের অপরচুনিটিকে মিস করবেন না। তো ইন্টারেস্টেড থাকলে অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারেন। আর মেম্বারশিপে আমার অ্যাক্টিভিটিস সম্পর্ক সেখানে আমি আপনাদের সাথে গাইডেন্স করে থাকি, যেখানে প্রিভিয়াস মান্থে আমার যে 35% ক্যাপিটালের সাথে কিছু হাই কোয়ালিটি মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি ডিসকাস করেছিলাম, সেগুলো বাম্পার লেভেল পারফরমেন্সও করেছে। আশা করছি প্রত্যেকটা মেম্বার্স তার বেনিফিটও পেয়েছে। তবে শুধুমাত্র বড় প্রফিটের অপরচুনিটি দেখে বা আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু মেম্বারশিপ জয়েন করবেন না। অ্যাকচুয়ালি যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের অপরচুনিটিকে গ্র্যাব করতে চাইছেন, তাহলেই মেম্বারশিপ আপনারা জয়েন করতে পারেন। তো চলুন এক এক করে যে কোম্পানিগুলো ডিসকাস করতে চলেছি, কোম্পানিগুলো লজিক সমেত স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে ডিসকাস করা যাক। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম কোম্পানি ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকিং সেক্টরে, যদিও পিএসইউ অথবা নন পিএসইউ দুদিক থেকেই কোম্পানি ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কেন স্টেট ব্যাংকে সিলেকশন করেছি? সবার প্রথমে এফআইআই কন্টিনিউয়াসলি এই কোম্পানিতে তাদের স্টেককে ইনক্রিজ করছে। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, যদি আমরা এফআইআই স্টেক দেখি তাহলে কন্টিনিউয়াসলি এফআইআই লাস্ট 3 থেকে 4টে কোয়ার্টার ধরে 9.3% স্টেক থেকে ইনক্রিজ করে 11.4%, মানে অ্যাভারেজ 2.1% এফআইআই তাদের স্টেককে এই কোম্পানিতে ইনক্রিজ করেছে। এবং যদি আপনি ডিআইআইও দেখেন, তাহলে ডিআইআইও কিন্তু তাদের স্টেককে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। তো এটা ক্লিয়ার কাট কোম্পানির স্ট্রেংথকে বোঝায়। এবং বর্তমানে যদি আমি এই কোম্পানির ভ্যালুয়েশনের এগেইনস্টে কোম্পানির পি এক্সপেনশন এবং ইপিএস এর অপরচুনিটি দেখি, তাহলে এই কোম্পানি তার টপের থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে চলে এসেছে। এবং যদি আমি আরও হিসেবে দেখি, তাহলে একটা পিএসইউ কোম্পানি হওয়ার পরেও নন পিএসইউ কোম্পানির সাথে কম্পিটিশনে গিয়ে এই কোম্পানি সুপার ডুপার পারফরমেন্স দেখাচ্ছে, 17% রিটার্ন অন ইকুইটি। বর্তমানে ইন্ডিয়ার ব্যাংকিং সেক্টরের লার্জ ক্যাপ ব্যাংকের মধ্যে সব থেকে হাইয়েস্ট পারফরমেন্স কোম্পানি। এবং প্রাইস টু বুক হিসেবে যদি আমি দেখি, প্রাইস হিসেবে হাইয়েস্ট পারফর্মিং কোম্পানি হলেও এই কোম্পানি 1.7 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে। তো সেই হিসেবে কোম্পানির পিই রেশিও ক্লিয়ার সাইন দিচ্ছে। আপনারা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখলে বুঝতে পারছেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার টপ লাইনকে বাম্পার লেভেল ইনক্রিজ করতে সক্ষম এবং বটম লাইনকেও কোম্পানি সুপার ডুপার ইনক্রিজ করতে সক্ষম। তো আমার মনে হয় একদম সেফটির সাথে কোনো কারণবশত যদি মার্কেট এখান থেকে ডাউন সাইডও চলে যায়, আমার মনে হয় না যে এই কোম্পানি কোন ধরনের রিস্ক থাকতে পারে এবং সেফটির সাথে পারফরমেন্স করতে পারেন, কারণ এই কোম্পানি ইন্ডিয়ার ব্যাকবোন হিসেবে পরিচিত। অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন। গ্রেট ভ্যালুয়েশন, বাম্পার হিস্ট্রি ট্র্যাক রেকর্ড এবং বাম্পার ফিউচার গ্রোথ অপরচুনিটি। এবং এই কারণগুলোর জন্য আমার মনে হয় এসবিআই এই কোম্পানিতে, মানে এফআইআই এসবিআইতে কন্টিনিউয়াসলি স্টেক ইনক্রিজ করছে এবং অবশ্যই কোম্পানিটা আমাদের অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন। আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না, আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। চলুন আজকের সিলেকশনে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, যেখানে এফআইআই লাস্ট 4-5টা কোয়ার্টারে 1% থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে 5.5% স্টেকে পৌঁছে গেছে। কোম্পানির নাম কি? এর আগে আমি বহুবার ডিসকাস করেছিলাম, ব্যাংক অফ মহারাষ্ট্র।
এই কোম্পানি আজকের দিনেও 5.63% আপ ট্রেন্ডে এই মুহূর্তে লাইভ মার্কেটে ট্রেড করছে। আমি ভিডিওটি রেকর্ডিং করছি দুপুর 1:30 বাজে। 80 টাকা কোম্পানির 52 উইক হাই ছিল, অলমোস্ট ধরতে পারেন কোম্পানি তার 52 উইক হাইয়ের আশেপাশেই রয়েছে। আমি বেসিক্যালি 52 উইক হাইয়ের আশেপাশের কোম্পানি অ্যাভয়েড করার সাজেশন দিই, কিন্তু এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি, একটা পিএসইউ ব্যাংকিং কোম্পানি হওয়ার পরেও যদিও কোম্পানি একটা বাম্পার পারফরমেন্স করেছে আমি ডিসকাস করার পর থেকে, এই কোম্পানি যদি আপনি লেটেস্ট পারফরমেন্স দেখেন, কোয়ার্টার অন কোয়ার্টার একটা বাম্পার লেভেল রেভিনিউ গ্রোথ, আর যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন তাহলে 6,731 কোটি রেভিনিউ থেকে কোম্পানি রেভিনিউকে ইনক্রিজ করে 7,755 কোটি রেভিনিউতে পৌঁছে গেছে। বটম লাইনেও যদি আপনি দেখেন তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার 1,799 কোটি বটম লাইন থেকে গ্রোথ করে 2,045 কোটি বটম লাইন, আর ইয়ার অন ইয়ার বেসিসে তো কোনো কথাই নেই, 1,500 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি 2,000 কোটি। কোম্পানি তার টপ লাইন বটম লাইনকে যেভাবে ইনক্রিজ করছে সেভাবেই কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে আরো বেশি ইনক্রিজ করছে, মানে আরো কোয়ালিটি পজিশনে যাচ্ছে, মানে কোম্পানির এনপিএ কে রিডিউস করতে সক্ষম রয়েছে। আপনারা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, যদি আমি বর্তমানে কোম্পানির নেট এনপিএ দেখি একদমই রিজনেবল পজিশনে রয়েছে, মানে নেই বললেই চলে। একটা নন পিএসইউ কোম্পানিকেও আপনি এর থেকে হাই এনপিএ দেখাতে দেখবেন, যে কোম্পানি নেট এনপিএ দেখাচ্ছে মাত্র 0.13%, সুপার কোয়ালিটির সাইন দেখাচ্ছে। লেটেস্ট কোয়ার্টারেও যদি আমি দেখি, যেখানে আগের কোয়ার্টারে কোম্পানি গ্রস এনপিএ ছিল 1.6%, সেটাকে ইনক্রিজ করে 1.45% করেছে, এবং কোম্পানির এনপিএ কেও নেট এনপিএ কেও রিডিউস করেছে, এবং একই সাথে কোম্পানি তার বটম লাইনকেও ইনক্রিজ করছে। এর থেকে আর হাই কোয়ালিটির সাইন কি হতে পারে কোনো কোম্পানিতে। যদি আমি এই কোম্পানিতেও এফআইআই স্টেক দেখি, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 5টা কোয়ার্টারে 1.5% স্টেক থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে 5.55% স্টেকে পৌঁছে গেছে। এমনকি ডিআইআইও যদি আপনি দেখেন তাহলে ডিআইআইও তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে লাস্ট 4টে কোয়ার্টারে 10% স্টেক থেকে ইনক্রিজ করে 13.9% স্টেকে পৌঁছে গেছে। রিটেল পাবলিক মানে লুজার হ্যান্ডের স্টেক কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে, যেটা নাম্বার অফ শেয়ার হোল্ডার দেখলেও আপনারা এখানে বুঝতে পারছেন। তো আশা করছি ব্যাংক অফ মহারাষ্ট্রকে 52 উইক হাইয়ের আশেপাশে থাকলেও কেন কোয়ালিটি কোম্পানি লিস্টে রাখা উচিত আশা করছি আপনারা বুঝতে পারছেন। আজকের সিলেকশনে যদি আমি নেক্সট কোম্পানি আসি, এই কোম্পানিতে এফআইআই তাদের স্টেককে লাস্ট 4টে কোয়ার্টারে 11% স্টেক থেকে ইনক্রিজ করে 13% স্টেকে পৌঁছে গেছে। এটাও ইন্ডিয়ার ধরতে পারেন ফিনান্সিয়াল সেক্টরেরই কোম্পানি ক্যানফিন হোম লিমিটেড। এই কোম্পানিটা অ্যাকচুয়ালি হোম ফিনান্স বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে। আমি বিজনেস সম্পর্কে খুব বেশি ডিসকাস করবো না, তাতে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে যাবে। এই কোম্পানির যদি আমি ভ্যালুয়েশন একবার আপনাদের দেখাই, তাহলে কোম্পানি 18% রিটার্ন অন ইকুইটি জেনারেট করা কোম্পানি, প্রাইস টু বুক হিসেবে মাত্র 2.1 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে, এবং পিইজি রেশিও 0.5, মানে কোম্পানির প্রাইস টু আর্নিং আপন গ্রোথ রেশিও ক্লিয়ার সাইন দিচ্ছে যে ভবিষ্যতে পিই এক্সপেনশনের অপরচুনিটি কোম্পানিতে থাকতে পারে। এবং যদি আমি কোম্পানির ইপিএস গ্রোথের ট্র্যাক রেকর্ড আপনাদের দেখাই, তাহলে লাস্ট 3 বছরে কোম্পানি এটাকে লাস্ট 10 বছরের মধ্যে সব থেকে হাইয়েস্ট লেভেল গ্রোথের সাথে 25% গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে টপ লাইনের। বটম লাইনেও যদি আমি দেখি তাহলেও এটাও অলমোস্ট লাস্ট 10 বছরের মধ্যে, এমনকি লাস্ট 5 বছরে সব থেকে টপ পজিশনে রয়েছে 22% বটম লাইন গ্রোথ। নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের জন্য কোম্পানি তার ইপিএস গ্রোথকে মিট করতে পারেনি, কিন্তু নিয়ার ফিউচারে অবশ্যই আমার মনে হয় বেটার পারফরমেন্স করতে পারে। আর এই কোম্পানিতে যদি আমি এফআইআই স্টেক দেখি, যেটা 11% স্টেক থেকে 5টা কোয়ার্টারে ইনক্রিজ করে তারা 13.2% বা 13.3% স্টেকে নিয়ে চলে গেছে। রিটেল পাবলিকের পার্টিসিপেশন 13% থেকে 32% অ্যাভারেজ পজিশনে রয়েছে, কিন্তু আপনি এখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার দেখলে ক্লিয়ার সাইন পাবেন, যেখানে 1,11,718 এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, সেটা রিডিউস হতে হতে বর্তমানে 93,995 পজিশনে চলে এসেছে। তার মানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্টের সাইন দেখা যাচ্ছে। কোম্পানির টপ লাইন বর্তমানে লাইফ টাইম হাইস্ট রয়েছে, কোম্পানির বটম লাইন বর্তমানে লাইফ টাইম হাইস্ট পজিশনেই রয়েছে। তো ক্যানফিন হোমকেও কেন সিলেকশন করেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর হোম ফিনান্স সেগমেন্টে কোম্পানি মাত্র 11,800 কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে, টপের থেকেও ডিসকাউন্টে আছে, এবং ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে কোম্পানি বিজনেসকে ম্যাচ করতেও পারফেক্ট পজিশনে রয়েছে। নেক্সট কোম্পানিতে এফআইআই তাদের স্টেককে 14% স্টেক থেকে ইনক্রিজ করে 17% স্টেকে নিয়ে গেছে। কোম্পানির নাম হচ্ছে
একবার আপনার সাথে স্ক্রিন শেয়ার করি। ইন্দ্রপ্রেস্টা গ্যাস লিমিটেড, এই কোম্পানি নিয়ে আমি অতীতে আপনার সাথে ডিসকাস করে দিয়েছি। বিজনেস মডেল বাম্পার পজিশনে রয়েছে, কোম্পানি ক্যাপেক্স প্ল্যানও করছে এবং আমার মনে হয় গ্যাস ডিস্ট্রিবিউশনে কোম্পানি যে পজিশনে রয়েছে, যেহেতু দেখুন স্ক্রিনের উপরে এই কোম্পানিটা লাস্ট 5 বছর ধরে কোনো পারফরমেন্স করেনি, তো সেই হিসেবে আমার মনে হয় নিয়ার ফিউচারে মার্কেট রিকভারিতে এই কোম্পানি পার্টিসিপেশন করতে পারে। আমি যদি এই কোম্পানির এফআইআই ডিআইআই স্টেক দেখি, তাহলে এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন 14% স্টেক থেকে এফআইআই ইনক্রিজ করে 17% স্টেকে নিয়ে গেছে। ডিআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করেছে, কিন্তু রিটেল পাবলিকের পার্টিসিপেশন কিন্তু এখানে বাড়েনি। তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে। তো অবশ্যই ইন্দ্রপ্রেস্টা গ্যাস লিমিটেড কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন। এই কোম্পানিও তার টপের থেকে ডিসকাউন্টে রয়েছে। আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, 21% আরওসি জেনারেট করছে এবং 16% কোম্পানির রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। প্রাইস টু বুক হিসেবে 3 টাইম প্রাইস টু পিইজি রেশিও হিসেবে কোম্পানি 3 টাইম পিইজি রেশিও ডিমান্ড করছে। আর ইন্ডাস্ট্রি যেখানে 19 এর পিই ডিমান্ড করছে, এই কোম্পানি 14 এর পিইতে রয়েছে। আমার মনে হয় এই কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন। খুব বেশি হাই গ্রোথ না থাকলেও সেফটির দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে বলে আমি মনে করি এবং মার্কেট রিকভারিতে আমার মনে হয় বেটার পারফরমেন্স করলেও করতে পারে। কেন বেটার করতে পারে এই নিয়ে এই কোম্পানি রিলেটেড ইনডেপথ ভিডিও অলরেডি আমি তৈরি করে দিয়েছি। নেক্সট কোম্পানি, যে কোম্পানিতে অতীতের 5 বছরে আমি নিজে বাম্পার পারফরমেন্স করেছি, এই কোম্পানি আমার মাত্র 28 টাকাতে পারচেস করা ছিল, আর আজকে শেয়ার প্রাইস কোথায় আপনারা তো দেখতেই পাবেন। কোম্পানির নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই কোম্পানি 28 টাকা থেকে আমি বহুবার আপনার সাথে ডিসকাস করেছি, আর আজকে কোম্পানি আমার টার্গেটে আমাকে যদিও আগের বছরই পৌঁছে দিয়েছিল এবং এখান থেকেও নিয়ার ফিউচারে কোম্পানি কেন বাম্পার করতে পারে সেটা আপনাদের বোঝানো যায়। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে যাই, তাহলে বর্তমানে কোম্পানির কাছে ইকুইটি ক্যাপিটাল রয়েছে 2000 কোটি এবং কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে 1,39,000 কোটি। মানে রাউন্ড ফিগারে ধরতে পারেন 1,41,000 থেকে 42,000 কোটি কোম্পানির রিজার্ভ। তার এগেনস্টে টোটাল কোম্পানিটা মাত্র 1,30,000 কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে। মানে আপনার পকেটে রয়েছে ধরুন 10 টাকা, তার এগেনস্টে আপনার ভ্যালুয়েশন দেওয়া হচ্ছে 8 টাকা, এরকম একটা ব্যাপার ধরতে পারেন। মানে আপনার পকেটে যা টাকা ক্যাশ রয়েছে আপনার ভ্যালু কখনো তার থেকে কম হতে পারে না, তাই না? যদি আপনার মধ্যে কোনো বড় প্রবলেম না থাকে। তো যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে কোনো বড় প্রবলেম না থাকে, তাহলে আমার মনে হয় অবশ্যই কোম্পানি ভ্যালু বাইং হিসেবে দেখা যেতে পারে। যদিও আমার তরফ থেকে আবার রিপিট করছি, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন কিন্তু থাকছে না। আপনারা নিজের অ্যানালাইসিস করবেন, নিজের ডিটেলিজম করে এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। 135 কোম্পানির 52 খাইছিল, যেখান থেকে ডিসকাউন্টে এসে 115তে কোম্পানি ট্রেড করছে। রিটার্ন অন ইকুইটির দিক থেকে একসময় যখন এই কোম্পানি ইন্ডাস্ট্রি থেকে সব থেকে লোয়ার রিটার্ন অন ইকুইটি জেনারেট করছিল, তখন আমি বহুবার এই কোম্পানি দেখুন এই ভিডিওটাতে এবং এই ভিডিওটাতে আমি আপনার সাথে এই কোম্পানি ডিসকাস করেছিলাম এবং কোন লেভেল থেকে কোম্পানি কোন পজিশনে গেছে সেটা তো এই থাম্বনেলটাতে দেখতে পাচ্ছেন যে কোন প্রাইসে এই কোম্পানি ডিসকাস করা হয়েছিল এবং বর্তমানে কোম্পানি কোন পজিশনে রয়েছে। এবং যদি আমি কোম্পানির এখান থেকেও পিইজি রেশিও দেখি, তাহলে মাত্র 0.1 এর পিইজি রেশিও ডিমান্ড করছে। প্রাইস টু বুক হিসেবে কোম্পানি মাত্র 0.88, মানে 1 টাইমের নিচে প্রাইস টু বুক ডিমান্ড করছে। কোম্পানির টপ লাইন রেভিনিউতে বাম্পার গ্রোথ রয়েছে। বটম লাইন তো এই লেভেলে যে বটম লাইন কোম্পানি দেখাচ্ছে, এটা আমি 5 বছরের আগেই আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম যে এই কোম্পানি 4-5 বছর পরে আজকে যত প্রফিট দেখাচ্ছে, নেট প্রফিট যা শো করছে কোম্পানির আর্নিং, এটা তো আমি অতীতেই আপনার সাথে ডিসকাস করে দিয়েছিলাম যে এরকম লেভেলের আর্নিং দেখানোর পসিবিলিটিস রয়েছে, যেটা অতীতের ভিডিওগুলো আপনারা রিপিট করলেই দেখতে পাবেন। এটা অপরচুনিটি ছিল। ডিপ অ্যানালাইসিসে যাচ্ছি না, কারণ ডিপ অ্যানালাইসিস করলে বোঝা যাচ্ছিল যে এই কোম্পানির মধ্যে এরকম গ্রোথের অপরচুনিটি তো অতীতেই হিডেন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছিল, যে কারণে এই কোম্পানিটাকে সিলেকশন করা হয়েছে। একদমই লো লিকুইডিটি, রিটেল পাবলিকের কাছে মাত্র 7% স্টেক রয়েছে এবং যেটা কন্টিনিউ রিডিউস হচ্ছে। যাচ্ছে কোথায়? আপনি যদি এফআইআই স্টেক দেখেন, 5% থেকে এফআইআই বাড়তে লাস্ট 6খানা কোয়ার্টারের মধ্যে সব থেকে হাইয়েস্ট পজিশনে এফআইআই রয়েছে। ডিআইআই কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করে বর্তমানে 16% স্টেক রয়েছে, যেটা ডিআইআই এর লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট স্টেক। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভ্যালু ওয়াইজ যে পজিশনে রয়েছে, আমার মনে হয় একটা বেটার অপরচুনিটি কোম্পানিতে থাকলেও থাকতে পারে। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। আপনাদের যদি পছন্দ হয় আপনারা কোনো মতেই মানে অ্যালোকেশন যেন গড়বড় না করবেন।
আর এই টাইপের অ্যানালাইসিস কি করে আপনি আগে থেকে খুঁজে বের করবেন এই টাইপের কোম্পানি, কারণ অলরেডি মার্কেট পারফরমেন্স করে ফেললে সে সময় ইনভেস্ট করে লাভ হয় না। যে সময় নেগেটিভ সেন্টিমেন্টে থাকে সে সময় এই টাইপের কোম্পানিতে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করার জন্য আপনাকে ভ্যালুয়েশন বুঝতে হবে, মার্কেটের সাইকেল বুঝতে হবে, মার্কেট সাইকেলের সাথে ম্যাচ করে স্টক স্পেসিফিক সাইকেল মিক্স করে তারপরে একটা পারফেক্ট ডিসিশনে যে কোন কোন সাইন থাকলে কোন টাইপের কোম্পানিতে বাইং অপরচুনিটি থাকতে পারে। কারণ অনেক কোম্পানি আমাদের ভ্যালু ট্র্যাপের মধ্যেও ফেলতে পারে, কারণ ভ্যালুয়েশন চুরি করে কোনো কোম্পানিকে ভ্যালু সস্তা দেখানো যেতে পারে। আবার উল্টো দিকে অপারেটর গেম প্ল্যান করে লোয়ার লেভেলে রিটেলকে এক্সিট করিয়ে দেওয়ার জন্য কোনো হাই কোয়ালিটি কোম্পানির ভ্যালুয়েশনকে হাইও দেখানো যেতে পারে। সেগুলো কি করে আপনি অ্যানালাইসিস করবেন, একদম বেসিক থেকে ইনডেপথ অ্যানালাইসিস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে এনরোল করতে পারেন পার্সোনাল ক্লাস, যেখানে ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং লাইভ মার্কেটেও আপনাদের সাপোর্টের ব্যবস্থা থাকবে গ্রুপের মাধ্যমে। ইন্টারেস্টেড থাকলে এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।